বরিশালে শতবর্ষী যাতায়াতের একটি রাস্তা দুপাশ থেকে বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা। স্থানীয়দের অভিযোগ, এতে সহায়তা করেছে পুলিশ। চরম দুর্ভোগে ৫ শতাধিক পরিবার। রাস্তার গেট এবং টিনের বেড়া অপসারণে বিসিসির নোটিশও আমলে নিচ্ছে না অভিযুক্তরা। সিটি মেয়রের হস্তক্ষেপ চান স্থানীয় কাউন্সিলর। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। বরিশাল নগরের ২৪ নং ওয়ার্ডের দক্ষিণ রূপাতলী মান্নান খান সড়ক দিয়ে যুগ যুগ ধরে চলছে স্থানীয়দের যাতায়াত। সম্প্রতি ওই রাস্তার একপাশে গেট এবং অন্য পাশে টিনের বেড়া দিয়েছেন আব্দুল আল নাইম রয়েল। এতে চরম দুর্ভোগে এই সড়ক দিয়ে চলাচলকারীরা। বিক্ষোভও করেছে তারা। এটা হচ্ছে মান্নান সড়ক। তার বাবা কোনোদিন পানি নিয়ে মানুষের যাইতে দেয় না, কলস ভাঙিয়ে ফেলাইছে, বিরক্ত করছে। ঠিক আছে, অতিরিক্ত মানে জুলুম করছে। এই রাস্তা সিটি কর্পোরেশনের এই পর্যন্ত আইয়ে ঠেকে গেছে। মানুষজন আরে আপনাদের কাছে এতটুকু জোর যে এই জায়গায় শুধু হাঁটার জন্য একটু রাস্তা দেবে। এই রাস্তাটা দৈনিক হাজার মানুষের উপর চলাচল করে এবং চারপাশে পোলাপান মাদ্রাসা, স্কুল, কলেজে যায়। এই রাস্তাটা বন্ধ করে দিয়ে কোনো পোলাপান এখন চলাচল করতে আমরা কর্মেও যাইতেছে। আমরা সমস্ত মানুষ এখন গৃহবন্ধ হয়ে রয়েছি। আমি আসি, আমার বাবা আছে, আমার দাদা কেউ মারা গেছে এই রাস্তা দিয়ে, এবং আমার বড় ভাইও মারা গেছে এই রাস্তা দিয়ে। হাতিয়া এতদিন খোলা ছিল, পোলাপান স্কুল কলেজে গেছে। হ্যাঁ, এখন হঠাৎ করে যারা বন্ধ করে দিয়েছে। সিটি কর্পোরেশনের কথা অমান্য করে রাত ১২টার সময় কিছু মাদক ব্যবসায়ী নিয়ে রাতের আধারে দেখেন এই যে বেড়াটা দিয়েছে। আমাদের ছেলে মাইয়া এখন কোন পোলাপান যাইতে পারে না স্কুলে, কোনো আনতে আমরা আসতেও পারি না। রাস্তাটি নিজের রেকর্ডীয় সম্পত্তি দাবি করেছেন আব্দুল আল নাইম রয়েল। সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত মেনে নেবেন বলেও জানিয়েছেন তিনি। আমি সিটি কর্পোরেশন থেকে তারা আসুক, যদি আমি অবৈধভাবে বেআইনি কিছু করি তাহলে সেটা তারা ব্যবস্থা নেবে। আমি তো বেআইনি কিছু করি নাই, আমি টিনের ব্যারিকেড, এটা তো বেআইনি কিছু না। মেয়রের হস্তক্ষেপ ছাড়া বিষয়টি সমাধান দেখছেন না কাউন্সিলর। এখন যে অবস্থায় গেছে, এটা আমার মেয়র মহোদয়, সে যদি ইন্টারফেয়ার করে, কারণ সে ইন্টারফেয়ার করে, এখন যে যারা আছে তার সাথে এটা হইতে পারে, আমার পর্যায়ে নাই। জনস্বার্থে রাস্তার ওই অংশটুকু বিসিসি অধিগ্রহণ করলে সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছে পুলিশ। সিটি কর্পোরেশন যদি মনে করে যে জনদুর্ভোগ এড়ানোর জন্য এবং মানবিক দিক বিবেচনা করে ওই রাস্তাটা সিটি কর্পোরেশন অ্যাকোয়ার করতে পারে রাস্তাটা, এবং প্রপার পদক্ষেপ নিয়ে ওই রাস্তাটা জনগণের জন্য উন্মুক্ত করে দিতে পারে, এটা সিটি কর্পোরেশনের ইখতিয়ার। জনদুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তার উপর থেকে গেট ও টিনের বেড়া অপসারণের দাবি ভুক্তভোগীদের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।